চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 5 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেরা প্রস্তুতি হিসাবে ইংরেজি মডেল প্রশ্ন সেট নম্বর 5 চতুর্থ শ্রেণী ক্লাস 4 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। আর এই প্রশ্নটি ইলা দেবী গার্লস জুনিয়র বেসিক স্কুল থেকে নেওয়া 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ চতুর্থ শ্রেণী একটি প্রশ্ন এখানে দেওয়া আছে। এখানে 1 2 3 করে এক এক করে তোমার 11 নম্বরের প্রশ্ন আছে। আমি সকল প্রশ্নের উত্তর বিশ্লেষণ করে দেখাবো এই ভিডিওতে। সরাসরি চলে যাচ্ছে উত্তর বিশ্লেষণে। দেখো এখানে ফুল মার্ক 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আর এখানে সাবজেক্ট ইংলিশ ক্লাস 4, নেম অফ ক্যান্ডিডেট এখানে তোমার নাম লিখবে, রোল নম্বর এখানে তোমার যে রোল নম্বর সেটা লিখবে, আর এখানে হচ্ছে স্কুলের নাম লিখবে। হ্যাঁ, তা আমরা সরাসরি চলে যাচ্ছি উত্তর বিশ্লেষণে। ওয়ান নাইট মহসিন ওয়াজ স্লিপিং, একদিন রাতে মহসিন ঘুমাচ্ছিলেন। এ মাইল্ড সাউন্ড ও হিম আপ। আমরা যদি এখানে উত্তরও একসাথে দেখি হু ওয়াজ স্লিপিং, তাই মহসিন ওয়াজ স্লিপিং। আমরা উত্তরটা দেই কি হবে, মহসিন ওয়াজ স্লিপিং, হু ওয়াজ স্লিপিং, মহসিন ওয়াজ স্লিপিং। এখানে মহসিন ওয়াজ স্লিপিং লিখে দেবে। তারপরে এ মাইল্ড সাউন্ড ও হিম আপ, একটা মৃদু শব্দ তাকে জাগিয়ে তুললো। হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম, সে দেখতে পেল একটা অদ্ভুত তার রুমে। মহসিন কট হিম স্টিলিং, মহসিন ধরে ফেলেছিলেন হিম স্টিলিং, তার চুরির যে চুরি নিয়ে যাওয়া। হি আস্কড হিম, তাকে জিজ্ঞেস করেন হোয়াই ডু ইউ নিড টু স্টিল, কেন তোমার চুরি করা দরকার। ক্যান ইউ নট লিড অ্যান অনেস্ট লাইফ, তুমি কি সৎভাবে জীবনযাপন করতে পারো না। দি স্ট্রেঞ্জার রিপ্লাইড, অদ্ভুত যে সে উত্তর দিল আই হ্যাভ নো ওয়ার্ক, আমার কোনো কাজ নেই। দেয়ার ইজ নো ফুড, কাজে আমার কোনো খাবার নেই। ইন মাই হাউস, আমার পরিবারে। মাই চিলড্রেন আর ক্রাইং, আমার বাচ্চা কান্না করছে। তা এখন আমার হোয়াট ওক হিম আপ, কি জেগে উঠছিল। এ মাইল্ড সাউন্ড ওক হিম আপ, অর্থাৎ কোন শব্দে সে জেগে উঠলো। মাইল্ড সাউন্ড ওক আপ, এই যে এখানেও কিন্তু উত্তর আছে মাইল্ড সাউন্ড ওক হিম আপ। তাই তোমরা বলবে মাইল্ড সাউন্ড ওক হিম আপ। তারপরের উত্তর হবে হোয়াট ওয়ার হিজ চিলড্রেন ডুইং, তার শিশুরা কি করছে। হিজ চিলড্রেন ওয়ার ক্রাইং, তার চিলড্রেনরা, মাই চিলড্রেন আর ক্রাইং, যেহেতু হিজ চিলড্রেন ওয়ার ক্রাইং। এই ছিল তোমার প্রশ্ন, এ নম্বরের প্রশ্ন। এবার আমরা যদি বি নম্বরের প্রশ্ন দেখি, বি নম্বর, এবং এটা আমি বেশ অর্থসহ তোমাকে দেখেছি। কে ঘুমাচ্ছিল, মহসিন ঘুমাচ্ছিল। হুট ওকাবে মাইল সাউন্ড, এভাবে করে তোমরা উত্তরটা দেখে নেবে। এরপর চলে যাবো আমরা 2 নম্বরের প্রশ্ন, বিতে, এর বিতে। তো স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার অর্থ কি আমরা যদি একটু দেখে আসি। স্ট্রেঞ্জার অর্থ হচ্ছে তোমার 2 নম্বরে চুজ দি কারেক্ট অ্যান্সার। দি ফেরি ওয়ান্টেড টু টেক ঝিনুক টু দি কি, টু দি ইডেন গার্ডেন। তারপরে এখানে উত্তরটা হবে তাহলে ইডেন গার্ডেন। 2 নম্বরে এতে, এই যে এ নম্বরের উত্তর হবে ইডেন গার্ডেন, এই যে এটা। তারপরে বিকাশ হ্যাজ বিন গান ফর 6 মান্থ, এখানে 6 মান্থে ঠিক হবে। গুগল ভিজিটেড কলকাতা ইন সামার, সামারে এখানে সামার হবে। আর শ্যামলি ইজ এ তোমার মাঠ হাউস, এখানে মাঠ হবে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দি গিভেন। বিকাশ হ্যাজ বিকাম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি, এটা ট্রু। অ্যান্ড ওল্ড ম্যান ভিজিটেড ঝিনুক ইন হার ড্রিম, এটা ফলস। মহসিন ওয়াজ বোর্ন ইন 1742, এটা ফলস। দি হাউস পুনস কোয়েশ্চন বাই এ কপস অফ এ সল্ট ট্রিজ, এটা ট্রু। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে, লাস্ট নাইট ট্রিনা রিড এ বিউটিফুল স্টোরি। দি স্টোরি ইজ অ্যাবাউট এ রেসপেক্টেবল পারসন। হি ওয়াজ মার্চেন্ট, হি ট্রাভেল দি ওয়ার্ল্ড for his business, but one day he lost all his sheep in a dangerous storm. In one day he became very poor. The last night, গত রাতে ট্রিনা রিড, ট্রিনা পড়ছিল বিউটিফুল স্টোরি, একটা সুন্দর গল্প। দি স্টোরি ইজ অ্যাবাউট, গল্পটি এ রেসপেক্টেবল পারসন সম্পর্কে, দায়িত্ববান পুরুষ পারসন। হি ওয়াজ এ মার্চেন্ট, সে ছিল একজন বণিক। হি ট্রাভেল দি ওয়ার্ল্ড, সে পৃথিবী ভ্রমণ করতো। ফর হিজ বিজনেস, তার বিজনেসের জন্য। বাট ওয়ান ডে, একদিন, হি লস্ট অল হিজ শিপ, তার জাহাজ হারিয়ে ফেলেছিল। ইন এ ডেঞ্জারিয়াস সি স্টর্ম,
অর্থাৎ একটা তোমার বিপজ্জনক সমুদ্র যে ঝড়ে ইন ওয়ান ডে একদিন হি বিকাম ভেরি পুয়ার, সে অনেক দরিদ্র হয়ে পড়লো। লাস্ট নাইট ত্রিনা রিড এ বিউটিফুল স্টোরি, এখানে রিড হবে। তারপরে দি মার্চেন্ট হ্যাড টু ট্রাভেল ফর হিজ বিজনেস বাট ওয়ান ডে হি লস্ট অল হি শিপ ইন এ ডেঞ্জারিয়াস সিস্টেম। হয়ে গেল, এভাবে উত্তরটা দিয়ে দেবে। এরপরের প্রশ্ন, মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দি ফলোয়িং ওয়ার্ড। তাহলে দি মার্চেন্ট ট্রাভেল টু মেনি ফরেন কান্ট্রিজ, এভাবে উত্তরটা দিয়ে দেবে। বিউটিফুল, দি গার্ডেন লুকস ভেরি বিউটিফুল, বি নম্বরের উত্তর হয়ে গেল। এরপরে আমরা চলে যাবো 5 নম্বরের প্রশ্ন, দি বুক ইজ ড্যাশ দি টেবিল, দি বুক ইজ অন দি টেবিল, অর্থাৎ এখানে অন হবে। তারপরে শি ইজ ইটিং ইন, আই লস্ট 5 টাওয়ার্স ইন দি স্ট্রম, অর্থাৎ ইনটা হবে, এই যে এটার ইন হবে, অর্থাৎ এ আর সি আমরা আগে দিয়ে দিয়েছি। শি ইজ ইটিং উইথ এ স্পুন, উইথ এখানে উইথ হবে, উইথ আছে, এই যে উইথ আছে, উইথ এ স্পুন। হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার দে আর গোয়িং টু স্কুল, টু এখানে বাইটা তোমার হবে না। হ্যাঁ, এরপর আমরা চলে যাবো 6 নম্বর প্রশ্নে, রিয়ারেঞ্জ দি জাম্বেল লেটার টু ফর্ম মিনিংফুল ওয়ার্ড। তাহলে এখানে কি, এখানে ল্যাঙ্গুয়েজ, এটা ঠিকঠাক করে দিলে ল্যাঙ্গুয়েজ হবে। আর এটা কি, অর্চার্ড, ORCHARD, অর্চার্ড। 6 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপরে 7 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্লাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দি ভার্ব গিভেন ইন দি ব্র্যাকেট, দি বয়েজ হ্যাঁ আর প্লেয়িং ইন দি গ্রাউন্ড, এই প্লেটা বাদ দিয়ে হবে আর প্লেয়িং ইন দি গ্রাউন্ড। তারপর রিমা ইজ ওয়াশিং হার হ্যান্ডস বিফোর লাঞ্চ, ইজ ওয়াশিং হবে, আর পরেরটা হবে আই অ্যাম লুকিং অ্যাট দি বিউটিফুল পিকচার, অর্থাৎ 3টার উত্তর হয়ে গেল। এরপর রাইট দি অপোজিট অফ দি ফলোয়িং ওয়ার্ডস, হ্যাপিটা কি হবে, হ্যাপি স্যাড হবে, লাইট হেভি, অর্থাৎ অপোজিট ওয়ার্ডটা লিখতে বলছে। 8 নম্বর হয়ে গেল। এরপর 9 নম্বর, ফাইন্ড আউট দি প্রোনাউন ফ্রম দি ফলোয়িং সেন্টেন্স, যেমন প্রোনাউনের মধ্যে দে স্টুড লাইক স্টাডিজ, অর্থাৎ এখানে এটা হচ্ছে প্রোনাউন, আমি গোল করে দেখাচ্ছি। তবে দিস ইজ মাই ল্যান্ড, এখানে দিস একটা প্রোনাউন, অর্থাৎ নামের পরিবর্তে যেটা, আর মাই একটা প্রোনাউন, ঠিক আছে। এরপরে হোয়ার ডু ইউ লার্ন, এখানে উইটা হচ্ছে একটা প্রোনাউন। হ্যাঁ, এই তো তোমার 9 নম্বর হয়ে গেল। এরপরে 10 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ গিভেন ইন দি হেল্প বক্স। আই ওয়ান্ট এ বিগ কেক ফর মাই বার্থডে, এখানে বিগটা তোমার হেল্প বক্স থেকে নিবে। উড ইউ লাইক কোল্ড ওয়াটার, এখানে কোল্ডটা তোমরা হেল্প বক্স থেকে নিবে, এটা বি নম্বর হয়ে গেল। এরপরে সি নম্বর, আই লাভ টু হেয়ার সুইট মিউজিক, এখানে সুইটটা নিবে, সুইট মানে এখানের সুইটটা নিবে। এরপর দি ক্যাট রানস আফটার লিটেল, এখানে লিটেলটা নিবে, অর্থাৎ এই ডি নম্বরে হবে তোমার লিটেল মাউস, এই যে মাউস, এখানে লিটেলটা নিয়ে নেবে। 10 নম্বর হয়ে গেল। এরপর 11 নম্বরের প্রশ্ন, রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট রবীন্দ্রনাথ ঠাকুর অর ইয়োর স্কুল। তাহলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যদি বলি 6 সেন্টেন্স, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান কবি, লেখক ও দার্শনিক। ইংরেজিতে কী হবে, রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ গ্রেট পোয়েট, রাইটার অ্যান্ড ফিলোসফার। পরের এটা, তিনি 1861 সালের 7ই মে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। হি ওয়াজ বোর্ন অন 7th May 1816 কলকাতা, ইন্ডিয়া। তারপরে তিনি আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন রচনা করেন। হ্যাঁ, হি রোট আওয়ার ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন। তারপরে তিনি 1913 সালে সাহিত্য নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয়। হি ওয়াজ দি ফার্স্ট ইন্ডিয়ান দি নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 1913। ঠাকুর শান্তিনিকেতনে বিখ্যাত বিশ্বভারতী স্কুলও প্রতিষ্ঠা করেন। হ্যাঁ, ট্যাগর অলসো ফাউন্ডেড দি ফেমাস স্কুল হ্যাঁ বিশ্বভারতী অ্যাট শান্তিনিকেতন। মানুষ তাকে ভালোবেসে গুরুদেব বলে ডাকে। পিপল লাভিং কল হিম গুরুদেব। এই ছিল তোমার 11 নম্বরের একটা প্রশ্ন। কিন্তু আবার ইওর স্কুল আছে, আমরা স্কুলটাও দেখবো এভাবে। আমার স্কুলের নাম বারাসাত কালীকৃষ্ণ স্কুল। তাহলে আমরা উত্তর বলবো, দি নেম অফ মাই স্কুল ইজ বারাসাত কালীকৃষ্ণ স্কুল। এটি আমাদের শহরের সেরা স্কুলগুলোর মধ্যে একটি। ইট ইজ ওয়ান অফ দি বেস্ট স্কুল ইন আওয়ার টাউন। তারপরে আমাদের শিক্ষকরা দয়ালু এবং যত্ন সহকারে আমাদের পড়ান। আওয়ার টিচার আর কাইন্ড অ্যান্ড টিচেস আস উইথ কেয়ার। তারপরে তোমার অনেক
শ্রেণীকক্ষ, একটি লাইব্রেরি, একটি খেলার মাঠ আছে। তাহলে দেয়ার আর মেনি ক্লাসরুমস, এ লাইব্রেরি অ্যান্ড এ প্লেগ্রাউন্ড। আমরা আমাদের স্কুলে অনেক অনুষ্ঠান ও উৎসব উদযাপন করি। উই সেলিব্রেট মেনি ফাংশনস অ্যান্ড ফেস্টিভ্যাল ইন আওয়ার স্কুল। আমি আমার স্কুলকে খুব ভালোবাসি। আই লাভ মাই স্কুল ভেরি মাচ। এই ছিল টোটাল প্রশ্ন উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা সমগ্র উত্তরেই বুঝতে পারবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।